হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের একটি ফুলকপির রেসিপি। এটি আপনার হেলথের জন্য ভীষণ ভালো, কারণ এটি সম্পূর্ণরূপে বিনা তেলে রান্না হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক এই রান্নাটি। এখানে আমি ওভেন অন করে প্যানে 1 কাপ মতো জল নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে। আমি 4-5 মিনিট মতো ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। জলটা যাতে সম্পূর্ণভাবে ঝরে যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমাদের কাছে ইনগ্রিডিয়েন্টস রেডি আছে। এবার আমি ওভেন অন করে প্যানটা বসিয়ে দিচ্ছি। যেহেতু বিনা তেলে রান্না হবে তাই তেল দিচ্ছি না। এতে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় জিরাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। সামান্য কালার চেঞ্জ হয়ে গেলেই আমরা এতে অ্যাড করব পেঁয়াজ বাটা। এখানে আছে 1 টিস্পুন পেঁয়াজ বাটা এবং কয়েক কোয়া রসুন বাটা। সামান্য জল দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো। এভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব 1 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লো ফ্লেমে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি আদাটা থেতো করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কাটা। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আপনারা চাইলে স্বাদ মতো কম বা বেশি অ্যাড করতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। টমেটো আর পেঁয়াজটাকে একটু সফট হতে দিতে হবে, এই জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। আমি এখানে লো আছে 2 মিনিট মতো ঢেকে রেখেছি। মাঝে মাঝে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং টমেটোগুলোকে হাতা দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। মাঝে মাঝে সামান্য জলও অ্যাড করে দেওয়া যায়। আমি এখানে 2 বার মতো 1 টেবিল স্পুন জল অ্যাড করেছি। টমেটো এবং পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমরা মশলাগুলো অ্যাড করে নেব। আমি এখানে দিয়েছি 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো।
1 টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে একটু একটু করে জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে হবে। ঢেকে কিছুক্ষণ রেখে দেব একদম লো ফ্লেমে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। এটি যেহেতু কারি রেসিপি তাই জল বেশি থাকবে না, এভাবে শুকনো শুকনো ওই রান্নাটা হবে। তো দেখতে পাচ্ছেন, দেখে মনেই হচ্ছে না তেল ছাড়া, এবং খেতেও খুব সুস্বাদু। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাই, দেখা হবে পরের দিন আরেকটা নতুন রেসিপি নিয়ে।